আচ্ছা, ওই যে সিরেন্টির কথা যেটা বলছিলাম, লাইক ওইটা হইতেছে আমি আরো পরে ডিটেলসে বলবো। হ্যাঁ, আচ্ছা, এখন হচ্ছে এখানে এসটিএমসির কথা তো বলছিলাম যে হচ্ছে এটা গুটির একটা শর্ট। তো অ্যান্ড এসটিএমসি যেটা এটা হচ্ছে থ্রু পেজিং পাঠানো হয়। তো এসটিএমসি অবভিয়াসলি হচ্ছে ডিফারেন্ট ইউজারের ডিফারেন্ট এসটিএমসি থাকবে। তো এটা হচ্ছে থ্রু পেজিং মেসেজ দিয়ে পাঠানো হয়। এখন পেজিং মেসেজ হচ্ছে ইউজুয়ালি প্রতিটা সাব ফ্রেমে হচ্ছে পার সাব ফ্রেম 16টা পেজিং মেসেজ অ্যালাউ করা হয়। ঠিক আছে, তো এই যে পেজিং মেসেজ গুলা প্রতিটা পেজিং মেসেজে এক একটা এসটিএমসি দেওয়া হইতেছে। তো এখন হচ্ছে ম্যাক্সিমাম 16টা পেজিং পেজিং মেসেজ পার সাবফ্রেমে দেওয়া হয়। তো অ্যান্ড হচ্ছে যে এটা পেজিং মেসেজ অ্যান্ড এসটিএমসির কথা আমি কি বলছিলাম যে এটা মেইনলি আইডল মোডে ইউজ করা হয়, রাইট? সো যেহেতু আইডল মোডে ইউজ করা হয়, তো এখন হচ্ছে যে প্রতিটা ইউই যেগুলো আইডল মোডে আছে, তো পেজিং মেসেজকে পায়। হ্যাঁ, তো পেজিং মেসেজকে পাওয়ার পরে তারা কি করে, তারা হচ্ছে দেখে যে এই পেজিং মেসেজটা হচ্ছে তাদের জন্য কিনা। তো ওইটা চেক করার জন্য আমার হচ্ছে ইয়া লাগে, হচ্ছে পিরেন্টি লাগে। যেমন সেলের জন্য আমার সিরেন্টি লাগতো, সেম ভাবে হচ্ছে পিরেন্টি লাগে। তো এখানে মেইনলি বলছে ওই আইডেল আর ডেডিকেটেড স্টেটের কথা। তো 3G তে এরকম ছিল, অনেকগুলা বলতো এগুলাকে, বাট লাইক অনেকগুলা নাম ছিল কানেক্টেড স্টেটের। বাট 4G তে এত কমপ্লেক্স করে নাই। 4G তে হচ্ছে এই দুইটা নাম, আরআরসি আইডেল আর আরআরসি কানেক্টেড স্টেট। তারপর হচ্ছে যে এখানে আহ তোর হচ্ছে আরআরসি আইডেলের কথা যেগুলো আমি বলছি ওইসব কথাই। তো আরআরসি আইডেলে হচ্ছে দেখা যায় যে হচ্ছে তুই একটা সেল থেকে আরেকটা সেলে যাবি, ঠিক আছে? তো এই জিনিসটা সাইলেন্টলি করতে পারিস। তো এই জিনিসটাকে হচ্ছে সেল রিসিলেকশন বলে। হ্যাঁ, তো এটার ক্ষেত্রে হচ্ছে আমার নেটওয়ার্কের জানার দরকার নাই যে কি হইতেছে, তুই নিজেই করতে পারিস। তো এটাকে আরআরসি আইডেল স্টেট বলে। হ্যাঁ, তো এখন হচ্ছে আর আরআরসি কানেক্টেড স্টেটে হচ্ছে তোর নেটওয়ার্ককে জানানো লাগবে যে তুই কি করতেছিস। তো এই জিনিসটা হইতেছে লাইক নেটওয়ার্ক নোজ এক্স্যাক্টলি হুইচ সেল ইউ আর ইন। হ্যাঁ, তো আর হচ্ছে একটা ইউই মানে হচ্ছে মানে ফোনটা হচ্ছে আইডেন্টিফাই করা হয় সিরেন্টি দ্বারা। তো মানে কোন সেলে আছে এইটা। হ্যাঁ, আর হচ্ছে যে এই যে ফুল হ্যান্ড ওভার যে হয় এটা হচ্ছে নেটওয়ার্কের পারমিশন নেওয়া লাগে, ঠিক আছে? আর এখানে কোনো পেজিং ইউজ করা হয় না, ওখানে যেমন পেজিং ইউজ করা হতো। তো এখন হচ্ছে এখানে হচ্ছে সিরেন্টি আর পিডিসিসিএইচ কন্ট্রোল রিজিয়ন আর ডিটেলস এ বলছে। তো এখন হচ্ছে আমি যেটা বললাম যে ওই যে আমার হচ্ছে সিআরসি দিয়ে স্ক্র্যাম্বল করা হয় একটা পিডিসিসিএইচ মেসেজকে। তো সেই কথাটা এখানে বলছে লাইক এই যে যখন আমি হচ্ছে একটা আরআরসি কানেক্টেড স্টেটে যাচ্ছি, ঠিক আছে, তো আমার বেস স্টেশন হচ্ছে আমাকে নির্দিষ্ট একটা সিরেন্টি অ্যাসাইন করবে আমার ফোনের জন্য। মানে প্রতিটা ফোনের জন্য একটা আলাদা লাইক সিরেন্টি থাকবে, ফোনের একটা আলাদা সিরেন্টি। তো এখন সিরেন্টিটা কি করবে, তো সিরেন্টি এটা হইতেছে একটা 16 বিট নাম্বার, যেটা হচ্ছে আমাকে হচ্ছে একটা নির্দিষ্ট সেলের মধ্যে মানে আমি কোন সেলে আছি এটা আইডেন্টিফাই করবে। তো হচ্ছে যে প্রতিটা আরআইসি কানেকশনে হচ্ছে একটা আলাদা আলাদা সিরেন্টি ইউজ করা হয়, ইউজুয়ালি হচ্ছে এটা রিপিট হয় না। তো একটা নতুন সিরেন্টি পাবো। তো এখন হচ্ছে পিডিসিসিএইচ টা কি হয়, পিডিসিসিএইচ হচ্ছে মেইনলি আমার কন্ট্রোল মেসেজ ইয়া করে, ঠিক আছে? তো ফার্স্ট 1 2 আর 3 ওএফডিএম সিম্বলস হচ্ছে এই পিডিসিসিএইচ ইনস্ট্যান্সটা থাকে, ঠিক আছে? তো symbols are used for control purposes and control agent tells each user where their data is located in the subframe, ঠিক আছে? আমার ইউজার এটা কই আছে, এটা হচ্ছে পিডিসিসিএইচ এর কাজ। তো এখন হচ্ছে এখানে এগুলা দরকার নেই, এগুলা পরে আরো বোঝা যাবে। তো এখন হচ্ছে এখানে বলবো যে কেমনে হচ্ছে আমার থ্রু সিরেন্টি আমি হচ্ছে আমার সেল কোন সেলে আছে এটা বুঝতে পারতেছি। তো এখন হচ্ছে যে আহ, প্রতিটা পিডিসিসিএইচ মেসেজের সাথে হচ্ছে একটা 16 বিট সিআরসি লাগাই দেওয়া হয়, মানে লাগাই দিয়ে স্ক্র্যাম্বল করা হয়, এক্সঅর করা হয় যেটাকে বলে। তো এখন হচ্ছে এই যে লাইক যেটা বললাম যে পিডিসিসিএইচ আর হচ্ছে পিডিসিসিএইচ প্লাস এক্সঅর হচ্ছে সিরেন্টি, এটাকে হচ্ছে 16 বিট সিআরসি বলে। তো সিআরসি টা হচ্ছে স্ক্র্যাম্বল করা হয়। দেন হচ্ছে কি করে, ধর এটা স্ক্র্যাম্বল করা হইলো, ঠিক আছে? তো এই জিনিসটা স্ক্র্যাম্বল করে ধর এটা হচ্ছে আমার বেস স্টেশন। তো
তো এই বেস স্টেশনটা এটা স্ক্র্যাম্বল করে হচ্ছে আমার পাঠায় দিল হচ্ছে নিচে, মানে হচ্ছে ফোনের কাছে। তো এটা হচ্ছে আমার ফোন ধরলে। তো এই ফোনটা কি করবে, ফোন মানে অনেকগুলা ফোন আছে, ঠিক আছে। তো অনেকগুলা ফোন আমার চেক করবে যে আমার জন্য হচ্ছে মানে এই মেসেজটা হচ্ছে কোন ফোনের জন্য, এটা চেক করবে প্রতিটা ফোন। এই ফোন চেক করবে, এই ফোন চেক করবে, এই ফোন চেক করবে। তো কিভাবে চেক করবে, তো চেক করার ওয়ে হচ্ছে এক্সঅর করা। তো এই যে হচ্ছে যে এই এখানে ইউই ট্রাইস এক্সঅরিং দ্য সিআরসি অফ ইচ ইনস্ট্যান্স উইথ ইটস ওন সিরেন্টি। তা আমি যেটা বলছিলাম মেইনলি হচ্ছে যে আমার ফোনেরও হচ্ছে মানে ইউইরও হচ্ছে একটা নির্দিষ্ট সিরেন্টি দেওয়া থাকবে, অ্যাসাইন করা থাকবে। আর ওখানে তো হচ্ছে পিডিসিসিএইচ ইনস্ট্যান্স আর হচ্ছে সিআরসি মানে ওই যে 16 বিট, ওইটা হচ্ছে মানে স্ক্র্যাম্বল হয়ে আসছে। তো ওইটা হচ্ছে একটা সিরেন্টি দ্বারা তো স্ক্র্যাম্বল হয়ে আসছে। তো এই সিরেন্টিটা হইতেছে আবার হচ্ছে আমার যাইতেছে। তো এই যে এখানে যে মেসেজটা আছে, এই মেসেজটা হচ্ছে আমি আবার ইউই যে সিরেন্টিটা পাইছে, এই সিরেন্টির সাথে হচ্ছে আমার এক্সঅর করবে, দেন এক্সঅর করে চেক করবে। যদি হচ্ছে ম্যাচ করে তার মানে হচ্ছে হ্যাঁ এই মেসেজটা হচ্ছে আমার ফোনের জন্য। আর যদি ম্যাচ না করে তার মানে এটা আমার ফোনের জন্য না, তার মানে সে বুঝবে যে এই সেলটা আমার জন্য। লাইক এই যে ইউই ট্রাইস এক্সঅরিং দ্য সিআরসি অফ ইচ ইনস্ট্যান্স উইথ ইটস ওন আর এন টি। তাহলে হচ্ছে যদি একটা নির্দিষ্ট ভ্যালিড সিআরসি পায় তার মানে হচ্ছে ইনস্ট্যান্স ইজ মাইন। ঠিক আছে, এখন এইগুলা হচ্ছে স্যার ম্যাথমেটিক্যালি কিছু দেখায় নাই, চাইলে হচ্ছে জিপিটি মেরে দেখতে পারিস। তো আমি এটা তত মানে এখনো দেখি নাই ওইভাবে, কারণ পড়া অনেক ছিল। তো এখন হচ্ছে এখানে পিডিসিসি সিরেন্টির কথা বললাম, তারপর সিমিলারলি পি রেন্টি। আচ্ছা, এখন পি রেন্টির কাজ কি? সি রেন্টির কাজ যেমন হচ্ছে আমার সেলকে খুঁজে বের করা, কোন সেলের সাথে আমার ফোনটা আছে। তো ওইভাবে সিমিলারলি হইতেছে আমার ইয়া করা, কি জানি বলে, মানে আমার পেজিং মেসেজ, মানে আমি বলছিলাম হচ্ছে যে 16টা পেজিং মেসেজ আসে একটা মানে ইয়ার থেকে। একটা সাবফ্রেমে নির্দিষ্ট 16টা পেজিং মেসেজ যাইতে পারে, ঠিক আছে। তো ওই 16টা পেজিং মেসেজের এখন ধর হচ্ছে 16টা পেজিং মেসেজ আছে এরকম। তো প্রতিটা পেজিং মেসেজে হচ্ছে এসটিএমসি আছে। তো এসটিএমসিটা হচ্ছে কোন ফোনের জন্য। তো প্রতিটা ফোনের জন্য আলাদা আলাদা এসটিএমসি। তো এখন আমার ফোনকে হচ্ছে মানে ডাউনলিংকে হচ্ছে অনেকগুলা ফোন আছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এরকম। তো এখন হচ্ছে ওর বের করতে হবে যে এই 16টা পেজিং মেসেজ, এর মধ্যে কোন পেজিং মেসেজটা ওর। তো এই যে এই জিনিসটা যে আইডেন্টিফাই করবে, তো এই জিনিসটা আইডেন্টিফাই করার জন্য লাগবে হচ্ছে আমার সিমিলারলি পিরেন্টি। তো পিরেন্টিটা এই কাজটা করে। তো পিরেন্টির কাজ কি, এই যে এখানে হচ্ছে আমার পিরেন্টি হচ্ছে এখানে পেজিং এর জন্য। তো এখন হচ্ছে পেজিং মেসেজ যেটা বললাম এসটিএমসি থাকে। তো এখন সিআরসিটা হচ্ছে স্ক্র্যাম্বলড বাই পিরেন্টি। তো ওই যে সেম ভাবে ওখানে যেমন সিরেন্টির সাথে সিআরসিটা এক্সঅর করা হয়েছিল, এখানে পিরেন্টির সাথে করা হয়। তো এখন হচ্ছে যে আমার অল আইডল মোড ইউজ উইথ দ্য কন্ট্রোল রিজন, ঠিক আছে। তো মেইনলি হচ্ছে এই যে পিডিসিসিএইচ এ হচ্ছে, তো জিনিসটা হচ্ছে কন্ট্রোল রিজনে থাকে এই মেসেজটা। তো দ্যাটস ওয়াই হচ্ছে ইউই গুলা এখানে বলছে যে অল ইউজ উইথ দ্য কন্ট্রোল রিজন। সো হোয়েন দে ফাইন্ড দ্য পিডিসিসিএইচ ইনস্ট্যান্স whose CRC matches when XORed with P20 they know a paging message is present, ঠিক আছে। অ্যান্ড তারপর হচ্ছে তো ওরা কি করে, ওরা হচ্ছে ইন্ডিকেটেড রিসোর্স ব্লকে যায়, মানে দেন হচ্ছে পেজিং মেসেজটা পড়ে অ্যান্ড দেখে যে তাদের যে এসটিএমসি সেটা লিস্টেড কিনা। তো যদি দেখে যে লিস্টেড, তাইলে হচ্ছে সে আরআরসি কানেকশনটা সেট আপ করে। হ্যাঁ, তো আমি যদি মানে এখানে বলছে সেম মেকানিজম অ্যাপ্লাইজ টু সিস্টেম ইনফরমেশন মেসেজেস। হ্যাঁ, সিস্টেম ইনফরমেশন মেসেজও হচ্ছে এরকম ইয়া করা হয়। সিস্টেম ইনফরমেশন মেসেজের জন্য হচ্ছে সিরেন্টি লাগে, আর পেজিং মেসেজের জন্য হচ্ছে পিরেন্টি লাগে, ঠিক আছে। তো মেইনলি যদি জিনিসটা আমি পুরো সামারি করি লাইক এরকম, তো এখন হচ্ছে যে এই যে তো এখন হচ্ছে যে জিনিসটা যদি সামারি করি, মেইনলি কি হচ্ছে পেজিং মেসেজ গুলা আসতেছে, এই যে অনেকগুলা পেজিং মেসেজ। তো হচ্ছে এসটিএমসি, তো এসটিএমসি এখন হচ্ছে যে আমার এখান থেকে মানে আমার আপলিঙ্ক বেস স্টেশনটা হচ্ছে নির্দিষ্ট
এই যে, তো পেজিং মেসেজ টা আসতেছে কোথা থেকে? আমার হচ্ছে কন্ট্রোল রিজিয়ন থেকে, পিডিসিসিএইচ ইনস্ট্যান্স, ঠিক আছে? তো এখন হচ্ছে এই যে পিডিসিসিএইচ ইনস্ট্যান্স থেকে আমার আসতেছে পেজিং মেসেজটা। তো এই যে পিডিসিসিএইচ ইনস্ট্যান্স, তো এই পিডিসিসিএইচ ইনস্ট্যান্স হচ্ছে অনেক ধরনের ইনফো ক্যারি করে। তো ওইটার মধ্যে একটা ধর পেজিং মেসেজ। তো এই যে পেজিং মেসেজের তো এখন হচ্ছে এই পিডিসিসিএইচ মেসেজ থেকে সিআরসি হচ্ছে স্ক্র্যাম্বল করা হয়েছে। মানে তো এখন হচ্ছে ধর এই সিআরসি টা আসছে থেকে, সিআরসি টা আসছে হচ্ছে আমার ইয়ার থেকে, পিরেন্টি থেকে, ঠিক আছে? তো এখন হচ্ছে যদি এটা সি রেন্টির জন্য হইতো তাহলে এটা সি রেন্টি দিয়ে মানে ইয়া করা হইতো, স্ক্র্যাম্বল করা হইতো, বাট এই ক্ষেত্রে হচ্ছে পি রেন্টি দিয়ে আসছে। তো এই জিনিসটা এখন ইউই চেক করবে। ইউই কি করবে? ইউই হচ্ছে তার যে পি রেন্টি আছে সেটার সাথে ওইটাকে এক্সঅর করে দেখবে, এই যে এই সিআরসি টাকে এক্সঅর করে দেখবে। তো এক্সঅর করে যদি হচ্ছে সে সিআরসি, যেই সিআরসি টা পাবে, সেই সিআরসি টা যদি হচ্ছে এই সিআরসির সাথে ম্যাচ করে, তার মানে বুঝবে যে হচ্ছে মানে সে বুঝতে পারবে যে পেজিং মেসেজ আছে। তো পেজিং মেসেজ পাওয়ার পরে সে কি করবে? পেজিং মেসেজের মধ্যে মানে পেজিং মেসেজ গুলা পড়বে, এন্ড পেজিং মেসেজে যে এসটিএমসি আছে সেটা চেক করবে। তো এই এসটিএমসি টা যদি তার ফোনের সাথে ম্যাচ করে যায় তাইলে বুঝবে যে হচ্ছে যে সে হচ্ছে এখন একটা কানেকশন ফর্ম করতে পারবে। এই যে আরআরসি, দে ক্যান ইনিশিয়েট আরআরসি কানেকশন। মানে মেইন মূলত জিনিসটা হচ্ছে, পুরো জিনিসটা আইডিয়াল মোডে হচ্ছে। তো আইডিয়াল থেকে কানেকশনে যাওয়ার জন্য একটা ট্রানজিশন স্টেপ লাগে, ঠিক আছে? তো ওইটা হচ্ছে ওই মেইন প্রসেসটা হচ্ছে এখানে। জানি খুবই বাজে বুঝাইছি, তাও বলে গেলাম আর কি। আর হচ্ছে এখানে কিছু নাই। এটা হচ্ছে এন্ড অফ দ্য লেকচার।